নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। নির্দেশিকা জারি করল সিবিএসই অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনস, দিল্লি বোর্ড। সব স্কুলে মাতৃভাষায় পড়ানো বন্দোবস্ত করতে হবে মে মাসেই। প্রাথমিক স্তরে মাতৃভাষায় পাঠদান বাধ্যতামূলক করার দিকে এগোনোর ইঙ্গিত দিয়ে সিবিএসই তাদের সব কটি অনুমোদিত স্কুলকে যত দ্রুত সম্ভব পড়ুয়াদের মাতৃভাষায় নির্ধারণের কাজ শুরু করার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় বোর্ডের ওই নির্দেশিকায় এও বলা হয়েছে যে গরমের ছুটি শেষ হওয়ার আগেই পাঠ্যবস্তু এবং বইগুলোকে সেই মতো পুনর্গঠন করতে হবে। স্কুলগুলোকে বলা হয়েছে কে কোন ভাষায় পড়বে সেই পড়ুয়াদের সংখ্যা খুব তাড়াতাড়ি নির্ধারণ করতে হবে। এই ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে শিক্ষকদের তৈরি করতে হবে বলে সিবিএসই নির্দেশ দিয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020-তে প্রাথমিক থেকে অন্তত তৃতীয় শ্রেণী পর্যন্ত এই ফাউন্ডেশনাল স্টেজে মাতৃভাষাটি শিক্ষাদানের কথা বলা হয়েছিল। ওই নীতি কার্যকর করার আগে তার সঙ্গে তাল মিলিয়ে সিবিএসই তার স্কুলগুলোকে এই পদ্ধতিতে শিক্ষাদানের জন্য প্রস্তুত হতে নির্দেশ দিয়েছে। কিন্তু এবার ওই কাজ দ্রুত সম্পূর্ণ করার লক্ষ্যে একেবারে সময় বেঁধে দিল ওই কেন্দ্রীয় বোর্ড। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এক কর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জুলাইয়ের মধ্যে স্কুলগুলোর মাতৃভাষায় পড়ানো শুরু হতে পারে। এখন সিবিএসই অনুমোদিত প্রাথমিক বিদ্যালয়গুলোর মূলত ইংরেজিতেই পড়ানো হয়। আর এই মূলত ইংরেজিতে পড়ানো হয় দেখে বিশেষ করে বর্তমান সচেতন বাবা মারা যেহেতু ইংরাজিকে তারা প্রধান মাধ্যম ভাবে, তাই সরকারি স্কুলগুলোতে বিশেষ করে আমাদের রাজ্যের পশ্চিমবাংলার বিশেষ স্কুলগুলোতে সরকারি বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলোতে বাবা মারা পড়ায় না, তাদের ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ানো হয়। কিন্তু সিবিএসসির এই নীতি তাদেরকে ভাবাবে। এখন সিবিএসই অনুমোদিত প্রাথমিক বিদ্যালয়গুলির মূলত ইংরেজিতে পড়ানো হয়। সারা দেশে 30,000-এর বেশি স্কুলের দায়িত্ব থাকা সিবিএসই ভারতের বৃহত্তম জাতীয় স্কুল বোর্ড তাদের 22 মের এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত যাকে বলা হয় ফাউন্ডেশনাল স্টেজ, সেই পর্যায়ে শিক্ষাদানের মাধ্যম হিসেবে গৃহভাষা বা মাতৃভাষার পরিচিত আঞ্চলিক ভাষা যাকে সম্মিলিতভাবে R1 বলা হয় সেগুলো ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে আদর্শভাবে R1 হওয়া উচিত শিশুর মাতৃভাষা, তবে রাজ্যের আঞ্চলিক ভাষা শিশুর জন্য বেশি ব্যবহারিক ও পরিচিত হলে সেই ভাষা ব্যবহার করা যেতে পারে। পড়ুয়ারা পুরোপুরিভাবে ইংরেজিতে পড়ার সুযোগ পাবে তৃতীয় শ্রেণী থেকে, অর্থাৎ দ্বিতীয় শ্রেণী পর্যন্ত তারা মাতৃভাষা পড়াশোনা করবে। শিক্ষা মহলের অনেকেরই বক্তব্য, এর আগে বহু শিক্ষাবিদের গবেষণা এবং সমীক্ষা প্রমাণ করেছে যে একেবারে ছোট বয়সে মাতৃভাষা শিক্ষাদানেই বিজ্ঞানসম্মত। কিছুটা কাকতালীয়ভাবেই রবিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কলেজ অধ্যক্ষদের একটি সভায় মন্তব্য করেন, ধর্মের চেয়েও আমাদের বড় আইডেন্টিটি হলো ভাষা। যে ভাষায় আমার জন্ম থেকে কথা বলছি সেটাই আমাদের পরিচিতি। সিবিএসইর এক কর্তার বক্তব্য, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ারা প্রধানত দুটি ভাষা ও গণিত পড়ে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে এখন গণিতও ওই পড়ুয়াদের শেখানো যেতে পারে মাতৃভাষা বা পরিচিত আঞ্চলিক ভাষায়। গোটা প্রক্রিয়া মের মধ্যে শেষ করার জন্য অবিলম্ব স্কুলগুলোকে একটি বিশেষজ্ঞ কমিটি করার কথা বলা হয়েছে। তবে এই পদ্ধতি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে। ভারতে বিদ্যাভবন স্কুলের প্রিন্সিপাল অরুণ দাশগুপ্ত বলেছেন, বাম আমলের ইংরাজি শিক্ষা নিয়ে নানা বিধিনিষেধ তৈরি হওয়ায় রাজ্যের সরকারি স্কুলগুলোর পড়ুয়ারা সংখ্যা ক্রমাগত কমেছে। এই নির্দেশিকা সিবিএসই স্কুলগুলোতে সেদিকে নিয়ে যাবে না তো, সেটা ভাবতে হবে। পাশাপাশি বহু স্কুলের প্রশ্ন, একই ক্লাসে অনেক ধরনের ভাষাভাষীর পড়ুয়া থাকতে পারে, তাহলে কি কোনো ক্লাসে দুজন তামিল ভাষায় ছাত্র থাকলে স্কুলে একজন তামিল জানা শিক্ষক রাখতে হবে? এই আর্থিক বোঝা কে বইবে? ফি বাড়ালে প্রশ্ন উঠবে না তো? অভিনব ভারত স্কুলের প্রিন্সিপাল শ্রাবণী সামন্ত বলেছেন, এমনিতেই আমরা বাচ্চাদের মাতৃভাষা দিয়ে পড়াশোনা করাই, এত দ্রুত এই ব্যাপারে কীভাবে সিদ্ধান্ত নেব সেটা খতিয়ে দেখতে হবে।
সিবিএসসি অবশ্য জানিয়েছে প্রয়োজনে তাদের পর্যবেক্ষক এবং সহায়ক বিশেষজ্ঞ স্কুলগুলোতে যাবেন এবং সাহায্য করবেন। আপনাদের মতামত কী সিবিএসসির এই সিদ্ধান্তে যে মাতৃভাষায় পড়াশোনা করতে হবে? কারণ ভাষা একটা মাধ্যম, তার বাইরে কিছু না। জ্ঞান, নলেজ যে ভাষাতেই হোক, যেভাবে হোক, যে মাধ্যমে হোক, শেখাটাই আর জানাটাই আসল কথা। কিন্তু আমরা এই ইংরেজি মাধ্যমটার প্রতি আলাদা মোহ এই থাকার দরুন বর্তমান সরকারি স্কুলে ছাত্র না থেকে বেসরকারি স্কুলে ছাত্র বেশি পড়াশোনা করছে। ধন্যবাদ।